পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরীর দীঘায় ফের একবার প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল। রামনগর ১ নম্বর ব্লকের পদিমা ২ নম্বর অঞ্চলের তৃণমূলের উদ্যোগে ওল্ড দীঘার রাজবাড়ি কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী। তবে এই সাংগঠনিক কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে প্রবল গোষ্ঠী দ্বন্দ্বের জল্পনা। এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি, কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, রামনগর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি উত্তম দাস, রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, দলের ব্লক আইএনটিটিইউসি সভাপতি অশোক চন্দ, পদিমা ২ নম্বর অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ জানা, দেবব্রত দাস, দীপঙ্কর সুই, শান্তনু কুণ্ডু, পার্থ সখা জানা সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব। তারা বড় বড় কথা বলেন। শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হওয়ার লোভে পাগল হয়ে গেছেন, এসআইআর চিৎকার করছেন। আমি আপনাদের বলে যাই, এসআইআর হোক আর এফআইআর হোক আর যাই হোক, তৃণমূল কংগ্রেস 2026 সালে বিগত 2021 সালে যে মেজরিটি ছিল তার চেয়ে বেশি মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। বলছি, পদিমা ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয় সম্মেলনীতে কার্যত আপনাকে দেখাই গেল না, এই বিষয়ে কি বলবেন? পদিমা ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভা হয়েছিল এটা আমি জানি না। আজকে মাইকে দেখলাম যে একটু দীঘাতে শোনা যাচ্ছিল কিছু বক্তব্য আমাদের দলের। তো কে বা কারা করেছে আমি জানি না, আমাদের কেউ ডাকেনি, বলেনি কেউ। আর আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বারদেরও কেউ ডাকেনি, আমাদের বুথ সভাপতিদেরও ডাকেনি। তো কারা করছে জানি না, সেটা আমাদের বলেনি। বলছি, দলের ব্লক সভাপতি এবং অঞ্চলের কার্যকরী সভাপতি বলছেন যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনকি প্রধানকেও জানানো হয়েছে। আমি যে যারা বলছে মিথ্যা কথা বলছে, আমাকে কেউ বলেনি, প্রমাণ দিক দিয়ে আমাকে জানিয়েছে। তাহলে কি ফের প্রকাশ্যে গোষ্ঠীবন্ধ ওরা জানি না কারা কি করছে, ওদের ব্যাপার, এটা আমি জানি না, আমাদেরকে বলেনি, আমি জানি না। কয়েকদিন আগে আপনার ব্যক্তিগত উদ্যোগে একটা বিজয় সম্মেলন হয়েছিল, তারই কি আজকে পাল্টা সভা বলে মনে করছেন? না, ওটা আমি জানি না। দলের প্রোগ্রাম, দল যাকে দায়িত্ব দিচ্ছে তারা দলের প্রোগ্রাম করছে। তারা যদি মনে করছে দলের আমরা কর্মী নই, তাই ডাকেনি। ওরা হয়তো আসল কর্মী, তাই তারা করছে প্রোগ্রাম। তৃণমূল বিধায়ক বলছেন যে একটা অংশের তৃণমূল কর্মী বা নেতৃত্ব আছে, তারা কিন্তু ক্রমশ দলে বিভাজন করছে, কার্যত নাম না করে কিন্তু আপনাদেরকে ইঙ্গিত করছে। যা বলছে তার বয়স হয়েছে, মাথা খারাপ হয়েছে, উল্টাপাল্টা বলছে, সেটা আমি কী বলবো, সেটা জানি না। আপনার নাম? সুশান্ত পাত্র, প্রধান পদিমা গ্রাম পঞ্চায়েত। জেলা ভাগ করে এমন কোন ব্লক নেই যে ব্লকে মমতা ব্যানার্জি মিটিং করেননি। আমরা মমতার সাথে পায়ে হেঁটে আমরা 5 কিলোমিটার রাস্তা হাঁটিনি, এমন একটা দিন ছিল। লালপাহাড়ির বেলপাহাড়ির পাহাড় থেকে আমরা আদিবাসী লোকেদের পিঁপড়ে ভাজা খেতে দেখেছি নিজের চোখে। মমতা ব্যানার্জি তারা গাছের ডালে পিঁপড়ে ভেজে তারা খায়, সেটা আমরা নিজের চোখে দেখেছি। সেই অবস্থা থেকে হাঁটতে 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 মমতা ব্যানার্জি নতুন দল তৈরি করে আমরা সেদিন কি আবার যাত্রা শুরু হলো। পৃথিবীর ইতিহাসে কথা বলে, এটা মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস কোন কমিউনিস্ট সরকারকে সরাতে গেলে রক্তক্ষয়ী সংগ্রাম ছাড়া মানুষের রক্তের বিনিময়ে কমিউনিস্ট পার্টিকে সরাতে হয় একমাত্র পশ্চিমবঙ্গের বিরল ব্যালট পেপারের মাধ্যমে মমতার আন্দোলনের দ্বারা মানুষের সমর্থন নিয়ে 34 বছরের সরকারকে মমতা ব্যানার্জি পরিবর্তন করলেন। এটা হচ্ছে সারা পৃথিবীর ইতিহাস, সেটা মনে করবেন। এবং ভারতবর্ষের এমন কোন আঞ্চলিক দল নেই যে দল মাত্র 13 বছর আন্দোলন করে সেই দল 34 বছর সরকারকে পাল্টে দিয়ে আজকে 12 বছর ক্ষমতা এসেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো যে কোনো মানুষকে দেখে আসতে পারে। মমতা কি পারেন না একটা ভালো শাড়ি পরতে? মমতা কি পারেন না একটা ভালো গাড়ি চড়তে? মমতা কি পারেন না? প্রবীর জানা একটা অত্যন্ত খুবই আমাদের গুরুত্বপূর্ণ কর্মী, যে সবসময় তারাপীঠে থাকে, মায়ের ভক্ত, মায়ের একজন 1 নম্বর ভক্ত সারা বাংলার। তো তাই মমতা ব্যানার্জি কি পারেন না একটা ভালো বড় ঘরে থাকতে? আপনারা যে এখানে মেয়েরা বসে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেক মেয়ে যারা ঘরে থাকেন তার থেকে অনেক খারাপ ঘরে মমতার ঘরটা দেখে আসে। মমতা এখনো মুখ্যমন্ত্রী, তার ঘরে তার পিন দেওয়া চালাটা এখনো আছে, একটা ছোট্ট ঘরে একটা খাট ফেলে থাকে, এখনো গিয়ে দেখে আসতে পারে। এটা আমাদের চ্যালেঞ্জ। ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রীর নাম বলুন যে একতলা একটা কুড়ে ঘরে থাকে।
একটা কুঁড়ে ঘরে থাকে, একটা মুখ্যমন্ত্রীর নাম বলুন। তার নাম মমতা ব্যানার্জি, তার দল তৃণমূল কংগ্রেস। সেই দলকে আপনাদের সমর্থনে আপনারা 13 বছর ক্ষমতায় রেখেছেন, 12 বছর। সামনে 2-3 মাস 4 মাস পরে আমাদের নির্বাচন। আমি তাই আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই যে আপনারা প্রত্যেককেই একটি গুরুত্বপূর্ণ সময়ে ঐক্যবদ্ধভাবে থাকবেন। কেউ বিচ্ছিন্নভাবে থাকবেন না। কেউ কোনো অপপ্রচারে কাম দেবেন। কেউ বলছে আমি তো লোকের মুখকে বন্ধ করতে পারবো না। কেউ কোনো বিচ্ছিন্ন কথাবার্তায় কাম দেবেন না। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে। সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলে। সোশ্যাল মিডিয়া অনেক ভালো কাজ করে, আবার অনেক খারাপ কাজও করে। আপনারা সেটা দেখে নেবেন সোশ্যাল মিডিয়াতে কেমন কে কি কথা বলছেন। ভালোটা নেবেন, খারাপটা ছুঁড়ে ফেলে দেবেন। তাই সেই সোশ্যাল মিডিয়াটা সবাই লক্ষ্য রাখবেন। অনেকে দাঁড়িয়ে আছে আর বলবো না। তাই দীঘার ক্ষেত্রে যেহেতু আপনারা থাকেন, দীঘার 1 ইঞ্চি মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে। আরো চলছে, রাস্তার কাজ চলছে। এখন